আর লিয়ার কেরাতন বাহানা করে বাড়তে লোককে দেখে দেখে দাওয়া খাইবার বলবে ওয়েস্টারে ভাই বেমারি ছোটে না দেখ দাওয়া দেখ। আর যেমনি রোজার মাস পাস হলো দেখেন একবারে মস্ত একবারে আড়া সাড় হয়ে ঘুরে ঘুরে তখন আর কে লড়ে পারবে ওকে। আর রোজার মাসে দেখেন অসুখ কত লোককে দেখবেন রোজা রাখবে না বলবে বাড়তে কি খাইতে নেবে বাড়তে দানা পানি নেই যে এত বড় দিন না খেয়ে থাকবো। কত লোক বলবেন যে মানুষকে দেখে ডরিয়ে কি করব আল্লাহকে দেখে ডরাই না তো রোজা রাখি না তো রাখি না। দেখেন হায় রে আল্লাহ এই তো আমরা মুসলমান হতভাগা মুসলমান। আচ্ছা ভাই বলেন তো ইমাম সাহেব যে মসজিদে যে মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দেন ওই খুতবাতে কয়টা ধাপে থাকে তিনটা না চারটে জোরে বলেন তিনটা ধাপে থাকে। আমার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন মাওলানারা খুতবা দিচ্ছেন এইভাবে নবীর জামানাতে মিম্বার যে মিম্বারের উপরে নবী খুতবা দিতেন নবীজি প্রথম ধাপেতে যখন পা দিলেন জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় ধাপেতে যখন নবী পা দিলেন তখন জোর করে পড়লেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় ধাপেতে যখন নবী পা দিলেন জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো জোরে বলেন তিনবার হয়ে গেল। এবার নবীজি খুতবা দেওয়ার পর নেমে গেলেন। এবার একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো একটা কথা আমরা বুঝতে পারলাম না আজকে আপনি একটা নতুন কাজ করলেন গো নবীজি আজকে আমরা বুঝতে পারলাম না। নবীজি বললেন সাহাবীরে কি আমি নতুন কাজ করলাম। এইবারে নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে যে আপনি মিম্বারে যখন পা দিলেন প্রথম ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো মানুষ দোয়া করেনি এখানে কোনো মানুষ দোয়া হয়নি দোয়া করার মতন কোন লোককে আমরা দেখতে পেলাম না। কি কারণে আপনি আমিন পড়লেন গো নবীজি আমিন কেন পড়লেন দয়া করে বলেন। এবার আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন দয়ার নবী বললেন সাহাবীরে আমি যখন মিম্বারের প্রথম ধাপেতে যখন পা দিলাম প্রথম ধাপেতে যখন আমি সিঁড়িতে পা দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে বললেন নবী গো আপনি আপনার উম্মতের মধ্যে এলান করে দেন আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন ওই সমস্ত মানুষরা যেন হালাক হয়ে যায় বরবাদ হয়ে যায় ওই মানুষরা যেন ধ্বংস হয়ে যায় ওই মানুষরা যেন হালাক বরবাদ হয়ে যায় যে লোকেরা এক মাস রমজানের মাস পেল এক মাস রোজার মাস পেল রোজার মাসে কোরআন তেলাওয়াত করলো না রোজার মাসে রোজা রাখলো না রোজার মাসে দান করলো না রোজার মাসে জিকির আজকার করলো না রোজার মাসে তারাবির নামাজ পড়লো না রোজার মাসে অন্য অন্য নেকির কাজ করলো না এক মাস রোজা রেখে যে নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না এক মাস রেখে যে তারাবি পড়ে নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না এক মাস রোজা রেখে তেলাওয়াত করে যে নিজের জীবনের গুনাহ maaf করতে পারলো না গো নবীজি ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন বরবাদ হয়ে যায় ওই লোকটা যখন হালাক হয়ে যায় নবী বললেন তখন পড়লাম আমি আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করে নাও নারে তাকবীর। তাহলে মুসলমান যে আমার ভাইরা বলেন আল্লাহকে দেখে ভয় করি না রে মানুষকে দেখে ভয় করে কি করব। এরে মুসলমান আপনি আল্লাহকে দেখে ভয় করেন বা নাই করেন মানুষকে দেখে ভয় করেন বা না করেন নবীজির 1400 বছর আগে দোয়া হয়ে গেছে দয়ার নবী দোয়া করেছেন জিবরিল ফেরেশতা আমিন দোয়া করেছেন আমি দোয়া করব মাওলানা দোয়া করবেন কবুল হয়তো পারে নাও পারে 50-50 কিন্তু যেই জায়গাতে দয়ার নবী দোয়া করেছেন যে জায়গাতে ফেরেশতারা দোয়া করেছেন তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হয় না। আপনি যদি রোজা না রাখেন শরীর স্বাস্থ্য আপনার ভালো আপনি ভালো মানুষ শরীর স্বাস্থ্য ভালো কোনো রোগ নাই কোনো আপনার পেরেশানি নাই কোনো আপনার অসুবিধা নাই ভালো মানুষ আপনি রমজান মাস পেয়ে রোজা রাখলেন না আল্লাহ নবী বলেছেন উম্মত রে ওই লোকটা যেন হালাক হয়ে যায় বরবাদ হয়ে যায় ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। এক নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে নবী বললেন ও আমার সাহাবীর দল
2 নম্বর যখন আমি সিঁড়িতে পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষরাকে জানিয়ে দেন যার মা বাপ বাড়িতে আছে, বয়স্ক মা বাপ বাড়িতে আছে, বুড়া মা বাপ বাড়িতে আছে, মা বাবার সেবা করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই মুসলমান 2 নম্বর দোয়া হয়ে গেল। 3 নম্বরে নবী বললেন, সাহাবীরে আবার জিবরিল আমিন 3য় ধাপে যখন আমি পা দিলাম, আমার কানে কানে এই কথা বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যখন আপনার নাম আসবে, যে মজলিসে আপনার জিকির হবে, যখন আপনার নাম আসবে, মুহাম্মদ বলে আপনার নাম আসবে, আর নাম আসার সাথে সাথে যদি যারা শুনবে ওরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, আপনার উপরে যদি দুরূদ না পড়ে, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন, আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। নবীর নাম আসবে, কি পড়িতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ বন্ধ করে থাকবেন, না পড়বেন, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো ভাই হাদিসটাতে আমরা বুঝতে পারলাম কি, রমজান মাসে রোজা রাখবেন না, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জিন্দেগি তাবাহ বরবাদ হালাক হয়ে যাবে ভাই। এইবারে কত লোক ভাই ফোন করে, হাজী মাওলানা 4টা রাত পর্যন্ত সাহারি খাইতে হয়তো, কার শুইতেছি, নিন্দ পাড়তে, নিন্দের হালাতে ছিল, যে মাওলানা ভুলে গেছি, আজান হয়ে গেল, আব কি করব? কত মা খালা বলবে যে কিচ্ছু না খেলে রোজা হইবে না, কম করে 1 ঢোক পানিও খা, 1 লোকমা দানা গালাও খা, যে তোর রোজা হবে। এটা ভুল গে মা, এটা ভুল রে ভাই। রোজার মাসে, রোজার দিনে, রোজার মাসে যদি আপনি চেতন না পান, চেতন আপনি পাননি, আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছেন, আজানের পর কিন্তু আপনাকে আর খানা খেতে হবে না, পানি পান করতে হবে না গো মা। ওই হালাতে যে সন্ধ্যাবেলাতে আপনি খানা খেয়েছেন, ওই খানা খেয়ে আপনি রোজা থেকে যান, আপনার কোনো অসুবিধা নাই, আপনার রোজা হয়ে যাবে। এটা দরকার নাই যে আপনি খানা খেতে পেলেন না তো রোজা হবে না। হ্যাঁ, নবীর হাদিস আছে, উম্মত রে তুমি সাহারি খাও, তুমি সাহারি খাও রে উম্মত, সাহারিতে বরকত আছে, তুমি সাহারি খাও। এবার আপনি যদি চেতনই না পান, যদি আপনি কিচ্ছু খেতে না পেলেন, তাহলে মনে করিয়েন না আমার রোজা হবে না, না না, আপনার রোজা হয়ে যাবে, যে হালাতে আছে আপনি থেকে যান। কিন্তু হ্যাঁ, রোজার দিনে ভাই অল্প কিছু খেতে হবে। এই যে আমরা মুসলমান ভোর রাতে উঠছি, মাছ আর ভাত আর ডিম আর দুধ আর ভাত কচকে একবারে খাচ্ছি, আর ফজরের নামাজের সময়তে যে শ্বাস ছাড়তে পারি না রে ভাই। এরকম করে খাইতে হবে না, কম করে খান, অল্প খান, অল্প কিছু খাবার খান। এবারে রোজা আপনি রাখলেন, নিয়ত আপনার হওয়া চাই কি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কত ভাই রোজা রাখে জানেন? হবে ওই সুলেমান রোজা রাখছে, আব্দুল্লাহ রোজা রাখছে, ঝড়ু পলু সহে রোজা রাখছে, আর আমি যদি রোজা না রাখি তো লোক কি কইবে? বলে না, লোক কি কইবে? এবার ওই লোক যে কি বলবে বলে রোজাটাকে রেখে নিল। কত তো ভাই আছে বিহার বাড়ি, ওকে যেতে হবে বহু আনতে বা বেটি আনতে যেতে হবে, বিহার বাড়ি বেড়াতে যাবে, তখন বলছে যে আরে ভাই রোজা তো কোনোদিন করিনি, আজ বিহার বাড়ি যাব, আর মিথ্যা কিভাবে ইফতারির টাইমে বসবো, তখন ওই সেদিন, ওই যেদিন কুটুম তালি করতে যাবে সেদিন রোজাটা রাখবে। এরকম রোজা রেখে লাভ আছে ভাই? লাভ হবে? হবে না রে বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজার একটা এমন পাওয়ার, রোজার একটা এমন নেকি, দয়ার নবী বলেছেন উম্মত,
মান সামা রমজান ঈমানাও ওয়া ইহতিসাবান। এই হাদিসে দুটো কথা নবী বলেছেন, একটা হলো ঈমান, বিশ্বাসের সাথে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে আল্লাহ ফরজ করে দিয়েছেন, রোজা রাখার আল্লাহ আদেশ করেছেন, নবী রোজা রাখতে বলেছেন। এই যে রোজা রাখতে হবে ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। মাওলানা কি বলবে, বিহাই কি বলবে, কুটুমের বাড়িতে যাব রোজা না রাখলে কি বুঝবে,